নমস্কার, আমি মুকেশ সর্দার। আজকে ১ম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে মোটিভেশনাল স্টোরি শেয়ার করার জন্য। কারো যদি মন ভেঙে যায়, সে মনকে কিভাবে জোড়া লাগাতে হয়, কিভাবে সুন্দর একটা মুহূর্ত এনে দেয়া যায়, এই কাজটা আমি করে থাকি। আজ থেকে আপনাদের সঙ্গে এই কাজটাই করব এবং কিভাবে সফল হওয়া যায় জীবনে, তার শর্টকাট পদ্ধতি আমি আপনাদেরকে শেয়ার করব এবং কিভাবে জীবনে খুশিতে থাকা যায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব একটা সুন্দর কিছু আপনাদের সামনে। একদম ফার্স্ট ভিডিও। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একদম নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম দেখতেই পাচ্ছেন একদম 0 সাবস্ক্রাইবার নেই। প্লিজ আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি ইউটিউবে দুনিয়াতে আসতে আমি চাইনি। সকল বন্ধুরা আমাকে বলল যে, ইউটিউবের দুনিয়াতে যদি আমি আসতে পারি মানে তাহলে সমাজের অনেক উপকার হবে। আমি দেখলাম যে সত্যি যদি সমাজের উপকার হয়, কেন আমি আ বাইরে থাকবো? তাই এই সোশ্যাল মিডিয়াতে চলে এলাম। প্লিজ আপনাদের মনটাকে ভালো করার জন্য আমি যেমন একটা ছোট্ট একটা কথা বলি। মন ভালো করতে গেলে না নিজেকে একটু খাটতে হবে। কিভাবে? আ আপনাকে জানতে হবে আপনার মনটা কিভাবে কেন খারাপ হয়েছে? আমি একটা আ এক্সাম্পল দিতে পারি। সদ্য যারা সংসারে পা দিয়েছে আ কিংবা সংসার করবে ভাব, এরকম পরিস্থিতিতে কিন্তু অনেক রকম মেজাজ খারাপ হয়ে যায়। আমি আজকে সাংসারিক জীবনে যারা আছে তাদের জন্যই আ আজকের এই একটু আলোচনা করব। যেমন সাংসারিক জীবনে যারা আছে তাদের মধ্যে অনেক না ভালো লাগার অনেক কারণ থাকে। যেমন আমি একটু বলি, অর্থনৈতিকের বিষয়টাকে একটু জানতে হবে। টাকা-পয়সার বিষয়ে মন খারাপ হতে বেশিরভাগটা সময় আমাদের জীবনে টাকা-পয়সা নিয়ে মন খারাপ হয়। আরও আছে প্রেম সংক্রান্ত থেকে শুরু করে আরও অনেক কিছু না পাওয়ার বেদনা। মানে কোনো কিছু চাইতে চাই, সেটা পাই না। এরকম একটা পরিস্থিতিতে নিজেদের মন খারাপ হয় এবং বারবার নিজেকে দোষ দিতে থাকি। এইরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের নিজেকে সামলাতে হবে এবং কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করতে হবে? আ অবশ্যই জানাবো। আজকে নতুন ভিডিওতে, একদম নতুন। তাই আমি কি বলবো বুঝতে পারছি না। তবে এইটুকুনি বলবো যে আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে আমার পাশে থাকেন তাহলে আমি অনেক কিছু দিতে পারি। অনেক কিছু বই পড়ে আপনাদের জন্য নিয়ে আসবো। কথা দিলাম। আর সবথেকে বড় যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমাদের জীবনে আ সান্ত্বনা দেবার জন্য কেউ নেই। YouTube আছে, সোশ্যাল মিডিয়াগুলোতে আছে এবং কিছু আপনার শুভ আকাঙ্ক্ষী মানুষ আছে যারা আপনাকে সত্যি আপনার জন্য কাজ করবে। আপনাকে ভালো কিছু আ তথ্য দেবে, আপনার পাশে থাকার চেষ্টা করবে। কিন্তু আপনি কিন্তু ভাববেন না যে আপনার সঙ্গে শত মানুষ আছে। আমাদের জীবনের সবথেকে বড় ভুল যে অমুক আছে, তমুক আছে। আসলে কেউ নেই। আমরা একা। আমরা যে কতটা একা, এই বিষয়টা নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি, আপনারা অবাক হয়ে যাবেন। আমার সঙ্গে থাকুন। আমি আ আমি দেখাবো আপনাদেরকে। এত্ত এত মানুষের যে আমি সময় বদলে দিয়েছি, এত মানুষের মানে এটা নিজের ক্রেডিট কিছু নাই। জাস্ট তাদের সঙ্গে আম আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে পথটা দেখিয়ে দেওয়া আরকি। আর যেটা বলতে চাইছি আমাদের জীবনে আমরা নিজেকে দায়ী করি। বারবার বলি খারাপ। এই খারাপ বিষয়টাকে নিয়ে আমাদের নিজের সঙ্গে বারবার আলোচনা করা উচিত না। মস্তিষ্কটা কিন্তু বারবার যত শুন আ মানে বারবার মস্তিষ্কে যতবার ওইটা দেবে, ততবার ও সেভ করবে। ততবার ওটা সেভ করবে। লাস্টে ওটা ক্লিন বা পরিষ্কার হতে চাইবে না। তখন আমাদের খুব অসুবিধা হবে। আমাদের জীবনে গতিপথে যেমন আপনি দেখবেন জলের যে ধারা, সে যত নিম্ন দিক পাবে, সে সেই দিকে ছুটে যাবে। কেন জানেন? কারণ একটাই, সেটা হচ্ছে যেকোনো বিষয়, যেকোনো বিষয় হোক, যেকোনো কিছুই হোক, তারা কিন্তু নিম্ন দিকেই যাবে। সেই আইজ্যাক নিউটনের সূত্রের মতোই। আপেলটি নিচেই পড়বে, ওপরের দিকে যাবে না। আর আমাদের মনটা সকল সময় নিচে যেতে চাইবে। কিন্তু আমরা
সেটাকে হতে দেব না। এই হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করব আমাদেরকে কন্ট্রোল করা। আমরা কন্ট্রোল করতে পারি না বলে নিজেদেরকে, তাই এত খারাপ লাগে, এত বেশি কিছু হয়ে যায়, অনেক কিছু আমাদের হয়ে যায়, যেটা আমরা কিন্তু চাই না আসলে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। আপনারা কিন্তু ভালো থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা লাইক করবেন। একদম নতুন চ্যানেলটা। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নমস্কার।